নাই বুঝছো বান্দো মেহখান সুখেরি ঘর আরে হত্তি আরে দাদু তখন ভুই রয়ে গেছে তুমি আর আমি ঘর বান্ধব হ্যাঁ করি কথা কইয়া এ হনি এটা মন্ত্র বলতেছে এই মন্ত্র শিখাইতাছি ভুল বুঝিলা হেই কোন কানুনি ভালোবাসা দামে ন দিল দাম দিছো দাম দেব আরে ওই মা তো হই হই মন্ত্র এটা ভুল আছে তাই ওরে বুঝিয়ে দিলাম ও তাই বুঝিয়ে দিলে এটা মন্ত্র ভুল আছে হ্যাঁ এই তুই এত দেরি করতেছিস কে আই মাগি আমরা গাওয়ালে যাব না আরে দাদাই কইছে কি আরে খান ওই যে তন্তমন্ত নাকি কি জানি ভিড়া বাড়ি আছে তোর তন্তমন্ত সব আমি তোর ভিতরে ঢুকাইয়া দিছি তুই এত দেরি করস কিসের জন্য দাদাই দাদা কইলো এই দাদা মাদা বাদ দে তুই কি আমার হাতে গাওয়ালে যাবি তুই ওর হাতে গাওয়াল দাঁড়াবো না তুই আমার হাতে তুমি নৌকায় থাকো তোমার গাওয়ালে যাও না তোমার গাওয়ালে গেলে বেটারা একটাও দিব না তুমি এনে থাকো আমার নাতি নিয়ে আমি গাওয়ালে যাই আর তুমি ওই নৌকায় বইসে সাইডে আলু বাগুন ভর্তা দিয়ে ভাত নাই দেখিও আমরা গাওয়াল গিয়ে আইসা দুইজনে খাবো আমি কিন্তু তোকে জামা কাপড় চেক করে দেবো হ্যাঁ আসার পরেও চেক করো তুমি আসার পরে আমাকে জামা কাপড় চেক করো আর না ওরকম না খুলে দেই হো যাও সমস্যা নাই আর আপনি নে যাই ওই দাদা তাহলে আহি বাগুন পুরা কিন্তু ভুল কইরো না আমাকে ওই যে বাগুন ভর্তা নাই দেখিও কোনো জায়গায় যাই না আরে পাড়াই পাড়াই যাই হ্যাঁ এই হাফ খেলা দাহিয়া টাকা কামাই তো করবো আমার নাকি বিড়ি নিয়ে আসে সে থেকে কি বিড়ি হ্যাঁ কি বিড়ি আকিস বিড়ি ও আচ্ছা হ্যাঁ আমি আচ্ছা তাড়াতাড়ি
পোলা ভানে নিয়ে যায়, আমি ভাত খামুকে দিয়া ওই মাগিরে দেহার কিছু আছে? হ্যাঁ, ফাইটে যায় বুকটা, ফাইটে যায়, ফাইটে যায় বুকটা, ফাইটে যায়। পুরি যখন লাগি যাইয়া, পালাই তবে মাগিরে, আমায় ধইরা কইরা দাও। ফাইটে যায়, ওর বুকটা ফাইটে যায়, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। কেবল মাত্র আকাশে মেঘ জমিয়েছি, বৃষ্টি হতে অনেক বাকি। অজয় সাহেব, হাত পা নাড়িয়ে আপনি অ্যাক্টিং করছিলেন কেন? জাহাবনা, এটা আপনার ভুল ধারণা। তাহলে কি যেন বলছিলেন? মস্তাদ, তুমি কত সুন্দর। এটা আপনার কল্পনা। বেশ, তাই যেন হয়। কল্পনার জিনিস কল্পনায় যেন থাকে। অনেক দিন যাবৎ আমার সেনাপতি পদ বাকি রহিয়াছে, এই পর্যন্ত আমি আমার সেনাপতি নিয়োগ করতে পারিনি। জাহাবনা, আমার সুযোগ্য সন্তান আছে। আপনার যোগ্য একমাত্র পুত্র মোবারকের কথা বলছেন, তাই না ওজির সাহেব? হ্যাঁ জাহাবনা, তাই বলছি আপনার কাছে। মোবারক কি যুদ্ধ? সালাম জনা। সালাম। আবু হুজুর, আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, তোমাকে হ্যালো। ডেকেছি কারণ তোমাকে জাহাপনার কাছে পরীক্ষা দিতে হবে। আমি সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত আছি আব্বা হুজুর, এজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি শুনেছি উজির সাহেবের নিকট তুমি নাকি যুদ্ধ বিদ্যায় পারদর্শী হয়েছ, তাই তো তোমার পিতা বলছে আমার এই বঙ্গ রাজ্যে সেনাপতি পদ তোমাকে দিতে। তাই তো তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। একটা পরীক্ষা দিতে হবে? বলুন জনাব, কি এমন পরীক্ষা আমাকে দিতে হবে? আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সাথে যুদ্ধ পারদর্শী যদি হয়ে থাকো, তার সাথে যুদ্ধ বিদ্যায় একটি দেখাতে হবে। যদি আমার আনোয়ারের সাথে তুমি যুদ্ধ পরাজিত সহ, তাহলে তোমাকে আমি সেনাপতি পদ দেব। আপনার শর্তে আমি রাজি আছি, আপনি যুদ্ধের আয়োজন করুন। বেশ, আই গেছিস, শাহজাদা আনোয়ারকে দরবারে পাঠিয়ে দে। ভঙ্গুরাজ অধিপতি, পিতা ভঙ্গুরাজ চিরালাম করেছে। জানি না পিতা আমাকে কেন ডেকেছে। আমি আসছি আপা হুজুর, সালাম আপা হুজুর। পুত্র, আপা হুজুর, অনেক দিন যাবৎ হয়ে গেল আমার বঙ্গ রাজ্যের সেনাপতি পদ এখনো খালি রয়ে আছে। তাই তো সেনাপতি পদ তাকে দেওয়ার জন্য আমি মোবারককে শাহী দরবারে ডেকেছি। সে নাকি যুদ্ধ বিদ্যায় পারদর্শী হয়েছে, তাই তো তোমার সাথে সে পরীক্ষা দিতে প্রস্তুত। তাই তো তুমি মোবারকের সাথে যুদ্ধ বিদ্যা করবে। যথা আদেশ আপা হুজুর। আইকে আছিস, দুখানা অস্ত্র দরবারে পাঠিয়ে দে। আনোয়ার, মোবারক, বলো জনাব। বেশ, এবার তোমাদের পরীক্ষা দেবে। আমি দোয়া করি তুমি যেন যুদ্ধে উত্তীর্ণ হতে পারো। এ কি ওজির সাহেব,
বলুন জাহাপনা। মোবারক আমার শাহজাদা আনোয়ারের সঙ্গে হেরে গেছে, তাই তো আমি তাকে এই সেনাপতি পদ আমার বঙ্গ রাজ্যের জন্য তাকে আমি নিয়োগ করতে পারি না। তবে কি কেউ নেই এই বঙ্গ রাজ্যে এমন কোন বীর সন্তান যে আমার ওই সেনাপতি পদ নিতে পারে এই বঙ্গ রাজ্যে? এমন কি সাহসী পুরুষ আছে? জাহাপনা আছে। কে? জাহাপনা, আপনার ওই দরবারের প্রাক্তন সেনাপতি ছিলেন আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক আমার প্রাক্তন সেনাপতি, সেই ফিরোজ খানের একমাত্র সন্তান তুমি আব্দুল রাজ্জাক? হ্যাঁ জাহাপনা। সেই ছোটবেলায় তোমাকে দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি, দেখে আজ আমি অবাক হয়ে যাচ্ছি। জাহাপনা, আব্দুল রাজ্জাক কি আপনার যুদ্ধবিদ্যা কিছু শিখেছে? হ্যাঁ, সেটা তো রাজ্জাককে অবশ্যই আমার শাহজাদা আনোয়ারের সাথে তার পরীক্ষা দিতে হবে। সে পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলেই না আমি তাকে সেনাপতি পদ বহাল করব। আব্দুল ঠিক আছে, রাজ্জাক, জাহাপনা। আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সাথে তোমার পরীক্ষা দিতে হবে। জাহাপনা, আমি প্রস্তুত। বেশ, অপরাধ মার্জনা করবেন আব্বা হুজুর। যুদ্ধে মোবারকও যখন পরাজয় গ্রহণ করেছে, এই যুদ্ধটা না হয় মোবারকের সঙ্গে হয়ে যাক। এই যুদ্ধে যে জয় হবে সে হবে বঙ্গরাজ্যের নবাব সেনাপতি। মোবারক যখন হেরে গেছে তখন আর মোবারককে দিয়ে কাজ হবে না। এবার আমি আব্দুল রাজ্জাককে আমার শাহী তরবারি তুলে দিচ্ছি। পরীক্ষায় যে তোমার উত্তীর্ণ হতে হবে। অনেকে সুন্দর হয়েছে, এই যুদ্ধে জয় হয়েছে রাজ্জাক। তাই তো আমার এই বঙ্গ রাজ্যের জন্য সেনাপতি পদ আমি আব্দুল রাজ্জাককেই দেব। জাহাপনা, আরেকটিবার আমার বাবা মুবারককে একটু সুযোগ দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায় উজির সাহেব। আপনি যখন আমার বিশ্বাস্ত উজির, তাই তো আপনার শেষ অনুরোধ রক্ষা করব আমি। এবার যদি রাজ্জাকের সাথে আপনার একমাত্র সন্তান মোবারক হেরে যায় তাহলে আমি তাকে এই সেনাপতি পদ বহাল করতে পারবো না। রাজ্জাক, মোবারকের সাথে এবার তুমি পরীক্ষা করো। মারহাবা উজির সাহেব, এবার আপনি কি বলবেন? এরপরেও কি মোবারককে সেনাপতি পদে বহাল করা যায়? আপনার যেটা ভালো মনে হয় জাহাপনা। আমি আপনার মুখ থেকেই শুনতে চাই কে সেনাপতি পদ পাবে, এটা আপনিই বলে দিন। জাহাপনা, আজ থেকে বঙ্গরাজ্যের সেনাপতি আব্দুল রাজ্জাক। মারহাবা। আব্বা হুজুর, জাহাপনা। বলো। পুত্র হেরে গিয়েছে বলে বেচারা কষ্ট পেয়েছে। না, এতে কষ্ট পাবার কোনো কিছু নেই উজির সাহেব। সবার ভাগ্যে সবকিছু তো আর হয় না। তাই তো বলছিলাম, আর ছোটবেলা থেকেই আপনার সন্তানটাকে একটা মানুষ রূপে মানুষ করার জন্য, তাকে ছোটবেলা থেকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করার জন্য আপনি তো আমার কাছে গপ্প বেড়েছিলেন না। মোবারক অনেক যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছে, এতে কাজ করা হয়েছে। জাহাপনা, বাবা আনোয়ার, আমি মন স্থির করেছি
আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তাই তো আজ এই মুহূর্ত থেকেই এই বঙ্গরাজের সিংহাসনে আমি তোমাকে বসাতে চাই। গস্তিকে মার্জনা করবেন আব্বা হুজুর। সিংহাসন অবসর করার পূর্বে আপনার অনুমতি পেলে আমি যেতে চাই বিশাল বঙ্গরাজ্যটা ঘুরে দেখতেই। শুধু তাই নয়, জীবনে প্রথমবার অরণ্য বন মাঝ আমি যাব শিকার খেলতে। বেশ, কিন্তু আমি তো তোমাকে একা ছাড়তে পারি না পুত্র। বলো তুমি কাকে নিয়ে যাবে? কেন 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 জনাব শাহজাদা আমাকে নিয়ে যাবে? ওজের পুত্র বাবা, যৌবনে প্রথমবার বঙ্গরাজ্য ছেড়ে আমি শিকার করতে যাব, তাই তো মনে স্থির করেছি আমার সঙ্গে সাথী হিসেবে যাবে নবগত সিংহসভা সেনাপতি আব্দুল রাজ্জাক খান। আব্বা হুজুর, আমি শিকার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কিন্তু একটি কথা আপনি ইয়াদ রাখবেন, যারা আপনার সম্মুখ থেকে বাদশাহ বলে হাজার হাজারের সম্বোধনা করে, কিন্তু যদি সুযোগ পেয়ে যায় পিছন থেকে বিধিয়ে দিবে আপনার বুকে ঠিক নেই হাতিয়ার। ওজির জাদা মুবারক বলে যাচ্ছি, বহুত বহুত হুঁশিয়ার হয়ে যাও। এই বঙ্গরাজ্যে দাঁড়িয়ে যদি আবার কখনো বঙ্গরাজার সম্মুখ দাঁড়িয়ে বিরুদ্ধের কথা বলো, এই বিশাল বঙ্গরাজ্য সকলে ক্ষমা করলেও শাহজাদা তোমাকে কখনোই ক্ষমা করবে না। আসি আব্বা হুজুর। সালাম। এসো, আল্লাহ হাফেজ। বন্ধু রাজ্জাক খা, যাও, আজ এই রাজ্জাক। মুহূর্তে তোমাকে নিয়ে আমি চলে যাবো অরণ্য বন মাঝে। আমি মৃদু শিকার। আমি তাই যাচ্ছি। তবে জাহাপনা, আপনার অনুমতি পেলে আমি এই উজির সাহেবকে আর মোবারককে দুটি কথা বলে যেতাম। বেশ, অনুমতি দেওয়া গেল। শোনানো উজির সাহেব, এতদিন যাবৎ এই রাজ্যের আপনি যা করেছেন এই চেতে আর কোনো পারার চেষ্টা করবেন না। দেখাই আপনি আর আপনার ছেলের কারো ভালো হবে না। কথা মনে থাকে যেন। আসি জাহাপনা, আসি। বেকুব কোথাকার। উজির সাহেব, এখন আমি যে বড্ড ক্লান্ত কোন হয়ে যাবো না? পড়েছি, তাই তো এখন আমি বিশ্রাম করতে যেতে চাই। আর আপনি মনে কোনো কষ্ট পাবেন না, আমি আপনাকে একটি সুযোগই দিয়ে যাচ্ছি। আপনারই ছেলে মোবারককে মানুষ করুন এবং যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে তুলুন। আবার পরবর্তীতে আমি মোবারককে সুযোগ দেব। ঠিক আছে, যাবো না। শুয়ার কার বাচ্চা, তুই সামান্য এক বালকের কাছে আমার মাথাটা নিচু করে দিলি। চেষ্টা তো আরো কম করিনি আব্বা হুজুর, হেরে গেলে কি করব? তুই হেরে গেলি কি করে? আব্বা হুজুর, আপনাকে একটা কথা বলি, হেরে গেছি তাতে কোনো দুঃখ নেই। আপনার মনের কি আশা সেটা কিন্তু আমি জানি। আপনার মনের আশা ওই বঙ্গরাজ্যের মসনদ। একটি কথা মনে রাখবেন আব্বা হুজুর, আমি আপনার সুযোগ্য সন্তান। আমি বেঁচে থাকতে আপনাকে যদি এই সিংহাসনে আমি উপবেশন করাতে না পারি, তবে বিধায় আমার নাম মোবারক হোসেন শাহজাদা আনোয়ার নবাগত সিংহছাড়া সেনাপতি রাজ্জাক খানকে নিয়ে চলে গেছে এই রাজ্যটা ভ্রমণ করতে। আমি এই মুহূর্তে গুপ্তচর হয়ে চলে যাব শাহজাদা আনোয়ারকে একটা আঘাতে এই পৃথিবীর মুখ থেকে চিরদিনকার জন্য বিদায় করে দেব। আর একমাত্র সন্তানের জন্য বাদশা হয়ে যাবে উলমাস পাগল। শুধু বুঝে আপনার শানিত দরবারি বসিয়ে দিবেন বঙ্গরাজের সমাজে। বঙ্গরাজ্য এই পৃথিবীর বুক থেকে চলে যাবে, তখন আপনি হয়ে যাবেন বঙ্গরাজ্যের বাদশা। আব্বা হুজুর, আমি চলে যাচ্ছি গুপ্তচর হয়ে শাহজাদা আনোয়ারকে যে পর্যন্ত এই পৃথিবীর মুখ থেকে আমি সরিয়ে দিতে না পারবো, তবে পিতায় আমার নাম মোবারক হোসেন। তুমি হলে নাবালক শিশু, আমার বুদ্ধি আমার কোনো কাজেই লাগবে না। এখানে
প্রয়োজন আমার মা তারাকে তোমার আর কে আমি চাই চাই চাই। এত বেলা হয়ে গেল, আমার একমাত্র আনোয়ার এখনো যে স্কুলে গেল না। ও খেতে দেহেন গো আহমাদ হোজা খেতে বেলা বাহারে গো। এতক্ষণ কোথায় ছিলে বাবা? মানে আমি জান আসলে কখন যে এত বেলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বাবা, তাহলে খেয়ে দে বাবা। আচ্ছা আমি যান। এখন স্কুলে যাও। তুমি বলো তো, আজ তুমি আছো বলে আমার জন্য তুমি পথ চেয়ে বসে থাকো, তাই না? কিন্তু বড় মা, যেদিন তুমি তোমার পুত্র আনোয়ারকে রেখে এই পৃথিবী ছেড়ে যেদিন অনেক দূরে চলে যাবে, সেদিনে বলো মা, কে তোমার আনোয়ারের জন্য পথ চেয়ে বসে থাকবে? কে ফেলবে দুটি নয়ন পানি? তুমি বলো মা, তুমি বলো। তুমি তো কখনোই আমাকে একা রেখে তুমি তো চলে যাবে না মা। মা তুমি বসো, তোমাকে একটু নয়ন ভরে দেখি।